নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমার শাশুড়িমা বাড়িতে নেই, উনি গেছেন আমার পিসি শাশুড়ির বাড়ি। আমার পিসি শাশুড়ি মরা আজকে 1 বছর হয়েছে, তো আজকে ওনার বাৎসরিক, তাই সেখানে অ্যাটেন্ড করতে গেছেন। আজকে আমি একাই আছি বাড়িতে। মা রান্না বান্না সব কমপ্লিট করে গেছে, তারপরের যে কাজগুলো সেগুলোই আমি করছি। ঋষিকা এখন ঘুমাচ্ছে, তো এই সুযোগেই আমি কাজগুলো করে নিচ্ছি। আর ঋষিকার বাবা তো এখন স্কুলে আছে, একটু পরে স্কুল থেকে চলে আসবে, বিকেল প্রায় হতেই চলেছে। ঘর গুছিয়ে ঘর দুয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি যেহেতু একা একটা ঘরে থাকে, তো সেই ঘরটায় আমি প্রথমে গুছিয়ে তারপরে ঝাড় দিয়ে বের করে নিয়ে এসেছি। এখন তো উনি নাই, তো এখন যেভাবে গুছিয়ে রাখবো সেভাবেই থাকবে। আমার হাজব্যান্ডও চলে এসছে স্কুল থেকে, আর এখন দেখছি আমার বাবাও এসছে তার নাতনিকে দেখতে। বাবার স্কুলে একটা মিটিং ছিল, তো সেই মিটিংটা শেষ করে আসার পথে আমাদের বাড়িতে ঢুকেছে নাতনিকে দেখার জন্য। আর এই যে ওকে নিয়ে ঘুরিয়েছে, এখন ওর কাছ থেকে কিছুতেই আসবে না কারোর কোলে। আমি এতবার বলছি আয় আয় দাদু এবার বাড়ি চলে যাবে, ও তাও আসবে না। তো যাই হোক, বাবা চলে যাওয়ার পর রাত্রের দিকে আমি আর রান্না করিনি, ওর বাবাই রান্না করে বেশি যদি মা বাড়িতে না থাকে। তো ও সেদিন মাংস রান্না করেছে, কারণ তার পরের দিন স্পোর্টস আছে। তো সকালবেলা উঠে বাচ্চা একা সামলে তারপরে সব কিছু করা সম্ভব হবে না, ওর জন্য মাংসটা রান্না করে রেখেছে। তারপরে যেটুকু মাংস বাকি ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছে, তারপরে ওই মাংসটা গরম করে দিয়েছি, সেটা খেয়ে স্কুলে চলে গেছে। তো সব কিছু কমপ্লিট করার পর আমি সকালবেলা ঋষিকাকে 9টার দিকে তুললাম ঘুম থেকে, তারপর ওকে খাইয়ে দাইয়ে ও পাশের বাড়িতে রেখে এসেছি, এবং তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিয়েছি। এখানে আমি বাসন মাজছি, আমার ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মাজা হয়ে গেলে আমি পাশের বাড়ি থেকে ঋষিকাকে নিয়ে এসেছি, এবং তারপরে ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে একদম ঘরের মধ্যে বিছানার মধ্যে রেখে দিয়েছি, ওখানে ও খেলছে বসে বসে। এখন তো শীতকাল, আর সূর্যটা এখন একটু দক্ষিণ দিকে হেলে থাকে, তাই দক্ষিণ দিক থেকে যে রোদটা সেটা আমাদের জানলা দিয়ে খুব সুন্দর বিছানার মধ্যে পড়ে। এই সময়টা প্রায় 2 ঘন্টা এই রোদটা থাকে, এত সুন্দর লাগে আর এত মিষ্টি লাগে। শীত একদিকে কনকনে শীত, আর একদিকে ওই রোদটা বিছানার মধ্যে পড়ে, তো বেশ ভালো লাগে। আর ও বেশ এখানে খেলছে, মজা নিয়ে খেলছে। একটা কাঁথা দিয়ে দিয়েছে, সে কাঁথাটা নিয়ে একবার তুলছে, একবার নামাচ্ছে, একবার এদিক করছে ওদিক করছে। একটু পরেই ও যখন খেলতে খেলতে হাঁপিয়ে যাবে তখন ও নিজেই ঘুমিয়ে যাবে, বা আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো একটু দুধ টুধ খাইয়ে। তো ও ঘুমানোর পরেই আমি স্নান টান করি, আমি নিজে রেডি হই। তো আজকের ব্লগটা এত দূরই, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।